আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটের মধ্যে যদি দেখি যে অনেক কন্টেন্ট আছে, সেটা হতে পারে ব্লগ সাইট বা যে কোনো সাইট। আমরা যদি এখানে দেখি যে আমরা কিন্তু এভাবে এই লেখাগুলো আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি এবং কপি করতে পারতেছি। আমরা যদি চাই এখান থেকে ইমেজগুলো সেভ করতে পারতেছি, এইভাবে কপি করতে পারতেছি। কিন্তু আপনি যদি চান যে আপনার সাইটে কেউ এরকম কপি করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আপনার সাইট থেকে সমস্ত কিছু কপি করা বন্ধ করে দিবেন এবং ডাউনলোড অপশনটাও বন্ধ করে দিবেন। আপনি যদি চান সেটা করা পসিবল। ইনফ্যাক্ট আপনি যে এই ইন্সপেক্ট করা যাচ্ছে, এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে এসে প্লাগইন যেতে হবে ওয়ার্ডপ্রেসের। প্লাগইন থেকে এখান থেকে আমাদের সার্চ করতে হবে WP কন্টেন্ট কপি প্রোটেকশন নো রাইট ক্লিক। এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে প্রথমেই চলে আসছে, এটা লেখার পর এখানে প্রথমেই চলে আসবে। আমার কপি করা ছিল, পেস্ট করে দিছি। ইনস্টল করে নেই। এরপর অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে এখান থেকে আমাদেরকে যেতে হবে সেটিংসে। সেটিংসগুলো আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে, বা বাই ডিফল্ট যে সেটিংস আছে আমরা সেটাও চাইলে আমরা সেটাও রাখতে পারি। এইখানে পোস্ট প্রোটেকশন, যে পোস্টগুলো হবে সেইগুলোকে আমরা প্রোটেকশন এনেবল করতে পারি। হোম পেজ প্রোটেকশন, যদি আমরা চাই যে হোম পেজটা প্রোটেকশন থাকবে, যদি আমরা চাই যে হোম পেজ প্রোটেকশন থাকবে না বাট অন্যান্য পেজগুলো প্রোটেকশন হবে, সেটাও করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে হোম পেজে যেটা থাকে সেই লেখাটা, সেই ইমেজগুলো বা লেখাগুলো খুব বেশি একটা থাকে না, ডিটেল পেজে থাকে। তো সেক্ষেত্রে আমরা হোম পেজটা এনেবলও রাখতে পারি, ডিসেবলও রাখতে পারি। স্ট্যাটিক পেজ প্রোটেকশন, প্লাগইন আইকন, অ্যাডমিন টপ বার, এটা ভিজিবল। এই যে এইটা এখানে অ্যাডমিনে থাকবে কি থাকবে না, সেটা ভিজিবল হবে কি হবে না, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো এটা আমাদের এখানে দরকার নেই, আমরা এটা হাইড করে দিই। হাইড করে এটা সেভ করি। এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, এখানে আমরা সেগুলো দেখব। আমরা একটু অন্য ট্যাবে এগুলো ওপেন করি। আচ্ছা, এই ট্যাব থেকে এটা ওপেন হবে না, আমরা এখান থেকে ওপেন করি। ডিজেবল রাইট ক্লিক। হ্যাঁ, আমরা যদি চাই যে রাইট ক্লিকটা ডিজেবল রাখবো, সেটা করা পসিবল। এখানে পোস্টগুলোতে আমরা ক্লিক করে রাখবো, যে অপশনগুলো আমাদের দরকার নেই সেগুলো উঠাই দিব। হোম পেজ প্রোটেকশন বাই CSS, এগুলো আমরা থাক এখানে। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন এখানে। সো বাই ডিফল্ট যেগুলো ছিল ম্যাক্সিমামগুলোতেই এগুলো কভার করে ফেলে মেন কাজগুলো। আমরা এখন আমাদের সাইটে আসি। সাইটে এসে যদি একটা রিফ্রেশ দেই, আমরা দেখবো যে এখানে আইকনটা চলে গেছে। কিন্তু আমরা যদি চাই যে এখানে এই লেখাটা আমরা সিলেক্ট করবো, আমরা কিন্তু পারতেছি না। আমরা রাইট ক্লিকও করতে পারতেছি। রাইট ক্লিক করলে এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে যে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। সো আমরা যদি চাই এইভাবে আমাদের কন্টেন্ট প্রোটেকশন করতে পারি আমাদের সাইটে। আপনি যদি চান যে কেউ আপনার সাইটের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না, বা সাইটের কোনো কিছু কপি করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না, আপনি চাইলে এইভাবে এটা প্রোটেকশন করতে পারেন। সো আশা করি এটা সবার কাজে লাগবে। নেক্সট পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।